এ, আমাদেরকে ভিডিও করতেছো? ছি 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 ছি, এরকম করে না। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা আবার চলে আসলাম একটি নতুন পর্ব নিয়ে। আপনারা ফটোতে যা দেখেছেন, আমাদের ওইখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা হঠাৎ করে চলে গিয়েছি। সবকিছু হয়েছে আমাদের আকাশ কাকার জন্য এবং আলামিন কাকুর জন্য। তো যাই হোক, আমরা বাইকে গিয়ার মারতে মারতে আমরা চলে গেলাম সামনে 3 নম্বর ব্রিজ। ব্রিজটি ঈদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে স্থানীয় জনতা। আমাদের এদিকে একটি ব্লক আছে ক্যানালের, এই ব্লকের এখানে ছোট শিশুদের মেলা হয়। এদিকে আমলা আমলার লোক দেয় কামলা। যাই হোক, আমরা চাটগ্রাম পার হয়ে এদিকে আমলার দিকে চলে আসলাম। তবে এদিকে আমরা চলে আসলাম বিজিবি ক্যাম্পের কাছে। ক্যাম্প পার হতে হতে সামনে একটি এত সুন্দর রাস্তা দেখলাম, যেটা পুরো ইউরোপ কান্ট্রির মতো লাগতেছিল। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ইউরোপ কান্ট্রির রাস্তা, এখানে দেখে মনে হচ্ছে একদম সুইজারল্যান্ডে চলে আসছি। সুইজারল্যান্ডের মতো একদম কালার, রাস্তাটি সুন্দর এবং পাশে প্রাকৃতিক যে দৃশ্যটি এবং গাছপালা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই তো সামনে চলে এসে একটি বিপজ্জনক পশু। আমরা অনেক দিন হয়েছে এই রাস্তাতে আসিনি, দেখে আসলে মনে হচ্ছে ইউরোপ কান্ট্রি। তো আমার কাকু তো যাবে জাপানে। আকাশ কাকু, অবশ্যই আপনি জাপানে যাবেন, আপনার জন্য দোয়া করব। আমরা 3 বন্ধু চলে আসছি। এই তো আমাদের আলামিন কাকু, বিশাল বিশাল টিকটকার। সে এখন ভিডিও করতেছে এবং ভিডিওতে ভাব নিতেছে, তার গার্লফ্রেন্ডকে দেখাবে। ইউরোপ বলবে, ইউরোপ কান্ট্রিতে চলে আসছি, ইউ আর মাই গার্লফ্রেন্ড, দেখো তুম। আমি শুধু তার ভিডিও করা দেখতেছিলাম চাইয়া চাইয়া। এই রোদের মধ্যে আমরা চলে আসছি ঘোরাঘুরি করতে, যেহেতু আমরা প্রথম দিন কষাইছিলাম। তুমি পুলিশ হবা? যেহেতু আমরা বাইকে 3 জন ছিলাম, তো এখানে পুলিশ থাকার সম্ভাবনা ছিল। তো এটা নিয়েই আতঙ্কের মধ্যেও আমরা মজা করছিলাম। যাই হোক, আমরা এখন যেতে আছি পয় 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 পয়, যেতে যেতে সামনে রয়েছে পার্ক। এই তো পার্কে চলে এসেছি আমরা। এখানে আমাদের কাকু বাইকটি পার্ক করার জন্য অপেক্ষা করছে, আর এই পাশে আমি আর আলামিন সাহেব টিকিটের জন্য অপেক্ষা করছি। তিনি টিকিট কাটছেন, আমি ক্যামেরাম্যান, এবং সামনে রয়েছে প্রচুর মানুষ। বাহিরের মানুষজন দেখে বোঝা যাচ্ছে পার্কটি আসলে অনেক সুন্দর হবে হয়তো। আমরা অপেক্ষা শেষ করে এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। তো পার্কের মধ্যে আমরা গিয়ে দেখি অসাধারণ ছিল এটা। পার্কের যে ভিউ, আমার কাকু সামনে শুধু ওয়াও দেখতেছিল। দুঃখের বিষয়, আমরা তাকে চিনি না, দেখলে অবশ্যই দিতাম কাকু, কিছু মনে করো না। আমরা 3 পাকা এখানে চলে এসেছি। আমরা কাকুর দিকে তাকিয়ে দেখি কাকু সব সময় ওয়াও দেখে, এবং আলামিন কাকু তো রয়েছেই টিকটকার। আলামিন কাকুকে না নিয়ে আমরা 2জনের দিকে ক্যামেরা অন করে দিয়েছিলাম। এখানে অনেক বড় বড় বেড়া বেড়ি দোল খেলছিল। যেহেতু জানি না এটার নাম কি, তো দোল না বললাম, জানা থাকলে অবশ্যই জানাবেন। এদিকে 2 নায়ক ছবি তুলছে আমাকে ছাড়াই, যেহেতু আমি ছোট মানুষ, দেখতে ভালো না, কিন্তু আমাকে নিল না। এদিকে সামনে চলে এগিয়ে আসলাম, এসে দেখি এখানে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এটা ভরপুর যদি হতো তাহলে ভালো হতো। গাছের কমতি আছে এই ওয়ালের সঙ্গে, আমরা এটি বুঝতে পারলাম। একটা মজার বিষয় হলো, এই পার্কে একটি ব্যানারে লেখা দেখলাম, ফল ফুল ছিঁড়লে 200 টাকা জরিমানা। কিন্তু এখানে অনেকগুলো গাছের খেয়াল করলাম আমরা, যে এই গাছে আম গাছের সঙ্গে রয়েছে, কিন্তু আমের মূল অংশটুকু নেই, খেয়ে ফেলেছে। আপনারা যে বসে নিয়ে না, তুই তাহলে যাও না আছিস, তুই কাপড় বানাই। আমি তো ছবি উঠাচ্ছি, দেখে বল, মিথ্যে কথা বললাম, ছবি উঠছে না। তোমরা এদের নায়িকা নিয়ে ঘুরতে যাবা, রোজ হলিডে পার্কে ঘুরতে আসবা, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যা, পাগল। দিলা তো নাড়া। কেন ফুল আম চুরি করবা? আম চুরি করে এটা আমাদের স্বভাব না। আমাদের এই আম খাইছে কারা দেখ। দেখো না, আম মাথায় বাড়ি। আহা, আম তো সব শেষ।
চিড়া। এই পার্কের সব থেকে আকর্ষণীয় এবং দর্শনীয় জায়গা হচ্ছে এই পুকুরের মাঝে একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে কাপড়রা এসে খাওয়া দাওয়া করে। দেখুন এখানে আম খেলে জরিমানা নেই, কিন্তু আম ছিঁড়লে জরিমানা। এই যে guys, এই এমন একটি পার্ক, এখানে সবাই আম খেতে পারবে কিন্তু ছিঁড়তে পারবে না, তাই ছেলে পেলে সবাই খাচ্ছে। আরে পেছনে আরো একটি চোর, ডিজিটাল চোর। এখন আমরা চলে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তার এদিক দিয়ে। চলে যাব আমরা একটি ব্রিজের ওপরে। নাকি বাবু? বলে ফেলো। আচ্ছা তুমি কি পার্কে মেয়ে দেখাইতে নিয়ে আসছো? এখানে কি ওরা? মেয়ে নয় রে পাগলা, এগুলো একটা পড়ি, নীল পড়ি, নাল পড়ি। রেস্টুরেন্টে যাওয়ার মুখে একটি বসার জায়গা রয়েছে, সেখানে বসে আমার কাকু ছবি উঠতেছিল, কিন্তু সামনে কি হয় দেখুন। আমার কিউট কিউট কাকুকে দেখে তার ভালো লেগেছে হয়তো। যাই হোক, ততক্ষণে আমি এই সাইডের ভিউটা নিতে থাকি। পার্কের এইটাই আসল দর্শনীয় জায়গা। তারা দুজন ওদিকে কঠিন ভাবে সেলফি উঠাচ্ছিল এবং ফটোগ্রাফি করতেছিল, এইদিকে আমি এই ব্রিজের কভারটা নিয়ে নিলাম। গতবার যখন এই পার্কে আসছিলাম তখন এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন মোটামুটি, একবারে খারাপ না একবারে ভালোও না। তুমিও কি হচ্ছে ভালো? ঝর্ণা ছিল একটা। ও এখানে স্বপ্নপুরি হচ্ছে। আমি বিয়ে করার পর আমার বাচ্চাকে এখানে তো স্বপ্ন পড়িতে তো আসসালামু আলাইকুম। ধ্যান চোদ, তুমি প্রেমিক হবা? প্রেমিক না, তাহলে কি হবা? জনি দাদা। वाह, আগাতের হলুদ পরে গেল। आप नहीं देखता है इतना लाइन है, कितना लाइन है, ओ भैया, बहुत सारे लाइन है। ओ भैया यहाँ पर लोग তুমি প্রেমিক হবা? বলে পার্ক না। অনেক ঘুরছে, মেয়ে অনেক দেখছে, আর দেখবো না। এখন আমরা পার্কের থেকে বিদায় নিচ্ছি। গাইস, এর সাথে কেউ মিশবেন না, এরা প্রেম এটা করতে কি? আসছিল পার্কে। কাকু, তুমি প্রেমিক হবা না? এটা কি? ফুল, এটা কিছু জবা ফুল, জবা ফুল, জবা জবা সাদা জবা। যাই হোক গাইস, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে। শেষ কেন? চুপ। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি গাইস। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরো একটি নতুন পর্বে। আবার হবে।